ওয়েলকাম টু মাই চ্যানেল ফিউচার ব্রাইট ইংলিশ লার্নিং। ফিউচার ব্রাইট ইংলিশ লার্নিং চ্যানেলে সকলকে স্বাগত। দেখো, আজকে আবার আমরা প্র্যাকটিস ক্লাসে এসেছি। নিশ্চয়ই মনে আছে, আগের ভিডিওতে আমরা প্র্যাকটিস করেছিলাম এই যে পারফেক্ট টেন্সগুলো রয়েছে তাদের নেগেটিভ সেন্টেন্সগুলোকে আমরা দেখেছিলাম, রাইট? আজকে আমরা দেখব এই কোশ্চেন সেন্টেন্সগুলো কিভাবে পারফেক্ট টেন্সগুলোতে আমরা তৈরি করতে পারি এবং প্র্যাকটিস করতে পারি। অর্থাৎ যত কোশ্চেন সেন্টেন্সেস রয়েছে, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সেস রয়েছে, সেটা অ্যাফার্মেটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, সেই সেন্টেন্সগুলো আমরা দেখব প্রেজেন্ট পারফেক্টে কেমন হবে, পাস্ট পারফেক্টে কেমন হবে, ফিউচার পারফেক্টে কেমন হবে। তো চলো প্রথমে আমরা স্টার্ট করি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উপরে, অর্থাৎ কোশ্চেন সেন্টেন্সেস অফ প্রেজেন্ট পারফেক্ট, রাইট? দেখো, এই প্রেজেন্ট পারফেক্টে আমার অ্যাফার্মেটিভ গুলো কেমন ছিল নিশ্চয়ই মনে আছে। আমি পড়েছি, আমি খেয়েছি, সে এসেছে, সে পড়েছে। সূত্র কেমন ছিল? সাবজেক্ট, হ্যাভ হ্যাজ, ভার্ব থ্রি, অবজেক্ট রিমেনিং। মনে আছে, আর টেন্স আমি আর যাচ্ছে না খুব বেশি। নেগেটিভটা কেমন ছিল? আগের ভিডিওতেই করলাম। সাবজেক্ট, হ্যাভ নট, হ্যাজ নট, ভার্ব থ্রি, অবজেক্ট। এখন কোশ্চেন গুলো কি করে হবে, কেমন করে হবে? কোশ্চেন গুলো কিচ্ছু না, কোশ্চেনের সূত্রটা কি আমি একটু লিখে দিয়ে চলে যাই। আমার এই হ্যাভ হ্যাজটা না আগে চলে আসবে, হ্যাভ হ্যাজ আগে চলে আসবে, তারপরে কি আসবে? আমার সাবজেক্ট আসবে, রাইট? তারপরে কি আসবে? ভার্ব থ্রি আসবে, তারপরে তোমার যেমন পাবে অবজেক্ট পেলে লিখবে, রিমেনিং পেলে লিখবে, তারপর অফকোর্স তোমাকে কিন্তু কোশ্চেন মার্ক কিন্তু দিতে হবে। এইটা হচ্ছে আমার অ্যাফার্মেটিভ কোশ্চেনের সূত্র। হ্যাভ হ্যাজ আগে লিখবো, তারপরে সাবজেক্টটা লিখে নেব। কোশ্চেন করতে গেলে নিশ্চয়ই জানো, ভার্বটা অক্সিলারি হোক, ভার্বটা আমাদের সামনে চলে আসে, সেই জন্য হ্যাভ হ্যাজটা আমি কি করব? আগে নিয়ে নেব, তারপরে সাবজেক্ট লিখবো, তারপরে ভার্ব থ্রি, তারপরে এইদিকে যা পাবো অবজেক্ট লেখার পরে আমি কিন্তু লিখে কোশ্চেন মার্ক দিয়ে দেবো। এটা আমার অ্যাফার্মেটিভ কোশ্চেন। আমরা দুটোই প্র্যাকটিস করব। নেগেটিভটা কি? কিচ্ছু না, এই হ্যাভের পরে, হ্যাজের পরেও আমি নট বসাতে পারি, আমরা বারবার বলেছি। আবার আমরা সাবজেক্টের পরেও নট বসাতে পারি। কেমন ভাবে? যদি আমার সাবজেক্টটা প্রোনাউন হয় তাহলে আমরা কি করব? প্রোনাউন হলে আমরা এখানে নট বসাই, নিশ্চয়ই বুঝতে পারছো। আর যদি নাউন হয় তাহলে সাবজেক্টের আগে কিন্তু নট বসাই। অর্থাৎ প্রোনাউন যদি হয়, আমার এই সাবজেক্ট যদি প্রোনাউন হয়, আমি পরেও বসাতে পারি বা এখানেও আমি নট বসাতে পারি। কিন্তু যদি নাউন হয়, অবশ্যই নাউনের আগে কিন্তু আমাকে নট বসাতেই হবে। এইগুলো আমরা বারবার বিভিন্ন ভিডিওতে বলেছি। তো চলো আমরা প্র্যাকটিস শুরু করব। আর যদি কোশ্চেন পাও, কোশ্চেন পেলে কি হবে? আমরা এখানে কোশ্চেন মিনস ডাবল এইচ কোশ্চেন, যদি ডাবল এইচ কোশ্চেন পাও, সরাসরি ডাবল এইচ দিয়ে কোশ্চেন করতে হয়, সেক্ষেত্রে আমার কি করতে হবে? এখানে আমার যে ডাবল এইচ ওয়ার্ড দিয়ে দরকার সেটি কিন্তু আমি এখানে বসিয়ে দেবো। কি বললাম বুঝতে পেরেছো? চলো আরেকবার খুব সুন্দরভাবে বলে দিই। আমার প্রথমেই আমি হ্যাভ হ্যাজ লিখে নেব, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তারপরে সাবজেক্ট লিখবো, তারপরে ভার্ব থ্রি, অবজেক্ট রিমেনিং, কোশ্চেন মার্ক। এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। নেগেটিভ হলে কি করব? আমার নেগেটিভ যদি হয়, আমি হ্যাভ হ্যাজ এর পরেও নট বসাতে পারি, যদি আমার কি হয়? সাবজেক্ট নাউন হয়। প্রোনাউন হলে কি করব? আমি আগে পরে, সাবজেক্টের পরেও আমি নট বসাতে পারি, আবার আগেও কিন্তু নট বসাতে পারি প্রোনাউনের ক্ষেত্রে, রাইট? এইভাবে আমরা কিন্তু প্রচুর কোশ্চেন গঠন করব। আর যদি ডাবল এইচ কোশ্চেন থাকে, ডাবল এইচ যদি তোমাকে কোশ্চেন গঠন করতে হয়, এখানে যে ডাবল এইচ ওয়ার্ডটি দরকার তুমি কিন্তু নিয়ে নেবে, প্র্যাকটিস করতে থাকো। তো চলো এবার আমরা প্র্যাকটিস করতে থাকি। যেমন ধরো, সেন্টেন্সগুলো কেমন হবে? তুমি খেয়েছো, তুমি পড়েছো, তুমি এসেছো, তুমি লিখেছো, তুমি দেখেছো, এই ধরনের হবে। সে এসেছে, সে খেয়েছে, সে পড়েছে, সব কিন্তু এইরকম কিন্তু সেন্টেন্স গুলো কিন্তু হবে। তো চলো আমি একটা নিচ্ছি, ইউ দিয়ে লিখে যাচ্ছি, সবই করব। যেমন ধরো তুমি করেছো, তাহলে কি করব? হ্যাভ আমার প্রথমে আসবে, দেখো হ্যাভ আমি লিখলাম হ্যাভ, এবার তুমি ইউ। এবার ইউ হ্যাভ কেন হলো এটা তোমাকে বুঝতে হবে, কোথায় হ্যাভ বসে কোথায় অ্যাস বসে। আমি যেহেতু ইউ বলেছি তার জন্য ইউ এর ক্ষেত্রে হ্যাভ হয়, হ্যাভটা কিন্তু সেজন্য আমার আগে চলে এলো, যেহেতু এটা কোশ্চেন। হ্যাভ ইউ। এবার আমি ডু ভার্ব নিচ্ছি, তাহলে ভার্ব থ্রি করো, হ্যাভ ইউ ডান, তুমি করেছো। এবারে এইদিকে তুমি যা বাড়াবে বাড়াবে, কোশ্চেন মার্ক দিয়ে দেবে। কি বললাম বুঝতে পেরেছো? তুমি এই কাজটি করেছো, হ্যাভ ইউ ডান দিস ওয়ার্ক। তুমি এটা করেছো, হ্যাভ ইউ ডান ইট।
তুমি যা খুশি তুমি কিন্তু বলতে পারো। আমি এখানে ডু ভার্ব নিয়েছি, এরপরে কিন্তু তুমি এই ভার্ব ধরে, এই সেন্টেন্স ধরে তুমি যত খুশি কোয়েশ্চেন সেন্টেন্স কিন্তু বানাতে পারবে। শুধু কি করবে, তুমি এই ভার্বটা চেঞ্জ করে দিলেই হবে। তোমার যে ভার্বে তুমি কথা বলতে চাইছো, এখানে আমি ইউ লিখেছি, এবার যদি তুমি পার্সেন্ট চেঞ্জ করো, এই জায়গাটা যদি তুমি চেঞ্জ করো, তোমাকে বুঝতে হবে হ্যাজ হবে না হ্যাভ হবে। তো চলো কয়েকটা লিখি, তারপর আরো আমরা প্র্যাকটিস করব। সে করেছে, তাহলে সে হি থার্ড পার্সন হ্যাজ হয়, সেখানে হ্যাজটা কিন্তু আমার আগে আসবে, হ্যাজ। এবার আমরা কি বলবো, হ্যাজ। এবার হি, হ্যাজ হি ডান, সে করেছে, এদিকে হলে বাড়িয়ে তুমি কোশ্চেন মার্ক দেবে। সেই কাজটি করেছে, হ্যাজ হি ডান দিস ওয়ার্ক, সে এটি করেছে, হ্যাজ হি ডান ইট। অমিত এটা করেছে, হ্যাজ অমিত ডান ইট বলো, দিস ওয়ার্ক বলো, যাই বলো, হ্যাজ অমিত ডান দিস, অমিত এটা করেছে। আমার ভাই এটা করেছে, হ্যাজ মাই ব্রাদার ডান ডট ডট কোয়েশ্চেন, হ্যাজ মাই ব্রাদার ডান দিস ওয়ার্ক, আমার ভাই এই কাজটি করেছে, আমার ভাইয়েরা এই কাজটি করেছে, হ্যাভ। কেন হ্যাভ লিখলাম এখানে, কারণ এস আসছে, মাই ব্রাদার্স হচ্ছে, হ্যাভ মাই ব্রাদার্স, একটু বুঝে নাও তাহলে হবে, ব্রাদার্স ডান দিস ওয়ার্ক বাই ইট, আমার ভাইরাকে এটা করেছে। তুমি যা বলবে, অমিত সুমিতেরা করেছে, হ্যাভ অমিত অ্যান্ড সুমিত দুজন, তার জন্য এখানে হ্যাভ এসে গেছে, অমিত অ্যান্ড সুমিত ডান ডট ডট কোশ্চেন মার্ক। এই ডট ডট মিনস তোমরা এগুলো অবজেক্ট লেখার পরে বাড়িয়ে কোশ্চেন মার্ক দেখিয়ে দেবে। এইগুলোর উপর আমরা প্র্যাকটিস একটু করে নিই খুব তাড়াতাড়ি। দেখো আমি এই ভার্বটাকে এবার চেঞ্জ করব, যে ভার্বে আমি কথা বলতে চাই। তুমি করেছো, হ্যাভ ইউ ডান। তুমি খেয়েছো, কি করব, হ্যাভ ইউ ইটেন, হ্যাভ ইউ ইটেন। এই যে তুমি খেয়েছো, এগুলো আমরা বাংলাতে তুমি দিয়ে বলছি, আপনি দিয়েও হয়, আপনি খেয়েছেন সেম হবে হ্যাভ ইউ ইটেন। আবার তুই খেয়েছিস, হ্যাভ ইউ ইটেন। ধরো তুমি বাইরে গেছো, তোমার মা জিজ্ঞেস করলে প্রথমে কি জিজ্ঞেস করে, খেয়েছিস, তখন কি হবে, হ্যাভ ইউ ইটেন, খেয়েছিস, হ্যাভ ইউ ইটেন। বুঝাচ্ছে? তুমি কি করবে, এই ভার্বটা চেঞ্জ করলে যত খুশি তুমি কথা বলতে কিন্তু পারবে। তুমি খেয়েছো বা তুই খেয়েছিস, আপনি খেয়েছেন, হ্যাভ ইউ ইটেন। তুমি পড়েছো, হ্যাভ ইউ রেড, রেড বাড়াতে পারো। তুমি এই বইটি পড়েছো, হ্যাভ ইউ রেড দিস বুক। তুমি ম্যাকবেথ পড়েছো, হ্যাভ ইউ রেড ম্যাকবেথ। দেখতে পাচ্ছ? তুমি হ্যামলেট পড়েছো, হ্যাভ ইউ রেড হ্যামলেট। তুমি গীতাঞ্জলি পড়েছো, হ্যাভ ইউ রেড গীতাঞ্জলি। এইদিকে তুমি যা বাড়াতে চাইছো তুমি কিন্তু বাড়াতে পারো। তুমি এই কলেজে পড়েছো, হ্যাভ ইউ রেড ইন দিস কলেজ, কোশ্চেন মার্ক আছে, হ্যাভ ইউ রেড ইন দিস কলেজ। তুমি কি এই কলেজে পড়েছো। আরো বলো, তুমি কি এই টেবিলটা ভেঙেছো, হ্যাভ ইউ ব্রোকেন দিস টেবিল। তুমি কাপটা ভেঙেছো, হ্যাভ ইউ ব্রোকেন, হ্যাভ ইউ ব্রোকেন দিস কাপ। তুমি এই কাপটা ভেঙেছো। তুমি এই গ্লাসটা ভেঙেছো বা তুই ভেঙেছিস, তুই আপনি তুমি যাই বলো না কেন, তুই এই গ্লাসটা ভেঙেছিস, হ্যাভ ইউ ব্রোকেন দিস গ্লাস। তুই এই টেবিলটা ভেঙেছিস, হ্যাভ ইউ ব্রোকেন দিস টেবিল। তুই ঘুমিয়েছিস, হ্যাভ ইউ স্লেপ্ট, স্লেপ্ট, হ্যাভ ইউ স্লেপ্ট, তুই ঘুমিয়েছিস। বোঝা যাচ্ছে? তুই আজ ঘুমিয়েছিস, হ্যাভ ইউ স্লেপ্ট টুডে, তুই আজ ঘুমিয়েছিস, হ্যাভ ইউ স্লেপ্ট টুডে, তুই আজ ঘুমিয়েছিস। তুই আজ গান গেয়েছিস, হ্যাভ ইউ সাং টুডে, সাং, হ্যাভ ইউ সাং টুডে, তুই আজ গান গেয়েছিস। তুই পাস করেছিস, হ্যাভ ইউ পাসড, তুই পাস করেছিস। বোঝা যাচ্ছে? তুই কলকাতা গিয়েছিস, হ্যাভ ইউ গন টু কলকাতা। তুই বাসে করে কলকাতা গেছিস, হ্যাভ ইউ গন টু কলকাতা বাই বাস। সব কোশ্চেন মার্ক। বোঝা যাচ্ছে? তুমি যত প্র্যাকটিস করো শুধু এই ভার্বটাকে চেঞ্জ করো, আর
কথা বলে যাও, যা তোমার যে ভাব তোমার মনে পড়ছে। তুই এটা কিনেছিস? হ্যাভ ইউ বট দিস? তুই এটা কিনেছিস? তুই একটা মোবাইল কিনেছিস? হ্যাভ ইউ বট এ মোবাইল ফোন? হ্যাভ ইউ বট এ মোবাইল? তুই একটা ল্যাপটপ কিনেছিস? হ্যাভ ইউ বট এ ল্যাপটপ? তুই ওখান থেকে একটা ল্যাপটপ কিনেছিস? হ্যাভ ইউ বট এ ল্যাপটপ ফ্রম দিয়ার? ওখান থেকে। কোথায় ফ্রম বসে তার ভিডিও আমাদের আছে, প্রিপোজিশন দেখে নেবে। হ্যাভ ইউ বট এ ল্যাপটপ ফ্রম দিয়ার? তুই কলকাতা থেকে একটা ল্যাপটপ কিনেছিস? হ্যাভ ইউ বট এ ল্যাপটপ ফ্রম কলকাতা? দেখতে পাচ্ছ খুব সহজ জিনিস, শুধু সূত্র মনে রাখো। হ্যাভ হ্যাজ কে আগে নাও, তারপরে তুমি পার্সেন্ট বসিয়ে দাও, ভার্ব 3 করো, এইদিকে যা বলার তুমি কিন্তু বলে যাও ইজিলি। কিন্তু বাংলা সেন্টেন্স গুলো তোমাকে বুঝতে হবে কোন সেন্টেন্স গুলো আমার এই প্রেজেন্ট পারফেক্টের কোশ্চেন কিন্তু পড়ছে, রাইট? এই দেখো, এবার সে করেছে, হ্যাজ ই ডান? সে এটা করেছে, হ্যাজ ই ডান ইট? সে এই কাজটি করেছে, হ্যাজ ই ডান দিস ওয়ার্ক? সে খেয়েছে, হ্যাজ হি ইটেন? আবার উনি খেয়েছেন, উনি খেয়েছেন, ধরো নিমন্ত্রণ বাড়িতে, উনি খেয়েছেন, হ্যাজ হি ইটেন? হ্যাজ হি ইটেন? উনি খেয়েছেন। আবার সে এসেছে, হ্যাজ হি কাম? কাম কেম কাম, হ্যাজ হি কাম? উনি এসেছেন, হ্যাজ হি কাম? সে এসেছে বা উনি এসেছেন। অমিত বাবু এসেছেন, হ্যাজ অমিত বাবু কাম? হ্যাজ অমিত বাবু কাম? অমিত বাবু এসেছেন। তোমার টিচার এসেছে, তোমার তখন চলে যাবে কি, ইয়োর টিচার। হ্যাজ হ্যাজ ইয়োর টিচার কাম? ইয়োর টিচার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখানে আমি কি করলাম, এই জায়গাটা চেঞ্জ করে দিলাম, ইয়োর টিচার। হ্যাজ ইয়োর টিচার কাম? তোমার টিচার এসেছেন। আবার যদি তোমার টিচারেরা এসেছে, তোমার শিক্ষকেরা এসেছেন, তখন কি হয়ে যাবে, ইয়োর টিচার্স, থার্ড পারসন কিন্তু প্লুরাল নাম্বার। কি হবে, হ্যাভ ইয়োর টিচার্স কাম? হ্যাভ ইয়োর টিচার্স কাম? তোমার টিচাররা এসেছেন। তুমি যা বলো না কেন, তিনি তিনি লিখেছেন, হ্যাজ ই রিটেন? তিনি কি এই বইটি লিখেছেন? হ্যাজ ই রিটেন দিস বুক? সে ঘুমিয়েছে, হ্যাজ ই স্লেপ্ট? সে গেয়েছে, হ্যাজ ই সাং? সে কি চেয়ারটা ভেঙেছে, হ্যাজ হি ব্রোকেন দা চেয়ার? সে কি টেবিলটা ভেঙেছে, হ্যাজ হি ব্রোকেন দ্য টেবিল? তুমি এখানে নামও ঢোকাতে পারো। রিনা কি টেবিলটা ভেঙেছে, হ্যাজ রিনা ব্রোকেন দ্য টেবিল? রিনা কি টেবিলটা ভেঙেছে? রিনা কি কাপটা ভেঙেছে, হ্যাজ রিনা ব্রোকেন দ্য কাপ? যা খুশি তুমি বলে যাও, যা তোমার এখানে দরকার তুমি বলে যাও। আর যদি তুমি পার্সেন্ট চেঞ্জ করতে চাও, তাহলে এই হ্যাভ হ্যাজটা কোনটা আগে আসবে সেটা তোমাকে পার্সেন্ট অনুসারে একটু বুঝে নিতে হবে। যেমন আমি করেছি, অমিত করেছে, হ্যাজ অমিত ডান? অমিত এসেছে, হ্যাজ অমিত কাম? অমিত বাসে করে এসেছে, হ্যাজ অমিত কাম বাই বাস? অমিত বাসে করে এসেছে। অমিত ট্রেনে করে এসেছে, হ্যাজ অমিত কাম বাই ট্রেন? অমিত ওর বাবার সঙ্গে এসেছে, হ্যাজ অমিত কাম উইথ হিজ ফাদার? সব কোশ্চেন মার্ক। অমিত ওর বাবার সঙ্গে এসেছে। আমার ভাই করেছে, হ্যাজ মাই ব্রাদার ডান? আমার ভাই খেয়েছে, হ্যাজ মাই ব্রাদার ইটেন? আমার ভাই ভাত খেয়েছে, হ্যাজ মাই ব্রাদার ইটেন রাইস? বোঝা যাচ্ছে? আমার ভাইরা করেছে, হ্যাভ মাই ব্রাদার্স ডান? আমার ভাইরা এসেছে, হ্যাভ মাই ব্রাদার্স কাম? কাম কেম কাম? আমার ভাইরা খেয়েছে, হ্যাভ মাই ব্রাদার্স ইটেন? আমার ভাইরা ভাত খেয়েছে, হ্যাভ মাই ব্রাদার্স ইটেন রাইস? দেখতে পাচ্ছ, খুব সহজ, খুব সহজ। অমিত সুমিত করেছে, হ্যাভ অমিত অ্যান্ড সুমিত ডান? অমিত সুমিত খেয়েছে, হ্যাভ অমিত অ্যান্ড সুমিত ইটেন? অমিত সুমিত পড়েছে, হ্যাভ অমিত অ্যান্ড সুমিত রেড? অমিত সুমিত এই বইটা পড়েছে, হ্যাভ অমিত অ্যান্ড সুমিত রেড দিস বুক? অমিত সুমিত এই কলেজে পড়েছে, হ্যাভ অমিত অ্যান্ড সুমিত রেড ইন দিস কলেজ? কোশ্চেন মার্ক। দেখতে পাচ্ছ, যা খুশি তুমি বলতে চাও, যত খুশি তুমি বলতে চাও তুমি বলে যাও, শুধু ভার্ব চেঞ্জ করো। আর আমি তো বলেই দিলাম, পার্সেন্ট চেঞ্জ করলে তোমাকে এই হ্যাভ হ্যাজটা খেয়াল রাখতে হবে। তোমার মা রান্না করেছে, তাহলে ইওর মাদার, তার জন্য হ্যাজ হবে, হ্যাজ ডাকবে, হ্যাজ ইওর মাদার কুকড? তোমার মা রান্না করেছে। দেখতে পাচ্ছ? তিনি এই গানটি গেয়েছেন, কুমার শানু এই গানটি গেয়েছেন। কুমার শানু, তারপর সিঙ্গুলার নাম্বার, হ্যাজ।
হ্যাজ কুমার শানু সাং সাং দিস সং কোয়েশ্চেন মার্ক, হ্যাজ কুমার শানু সাং দিস সং, কুমার শানু এই গানটি গেয়েছেন। আমি পার্সেন্ট চেঞ্জ করে দিচ্ছি, পার্সেন্ট চেঞ্জ করলে আমাকে কি করতে হচ্ছে, এই জায়গাটা কিন্তু আমাকে ঠিক করতে হচ্ছে। বুঝতে, সূর্য উঠেছে, সূর্য উঠেছে, কি বলবো, দ্য সান, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হ্যাজ হবে, হ্যাজ দ্য সান, পার্সেন্ট চেঞ্জ হয়ে গেল, দ্য সান রাইজ রোজ রাইজেন, হ্যাজ দ্য সান রাইজেন, সূর্য উঠেছে, চাঁদ উঠেছে, হ্যাজ দ্য মুন রাইজেন, চাঁদ উঠেছে, সূর্য উঠেছে, হ্যাজ দ্য সান রাইজেন, চাঁদ উঠেছে, হ্যাজ দ্য মুন রাইজেন। পাখিরা বাসায় ফিরেছে, পাখিরা বাসায় ফিরেছে, পাখিরা, থার্ড পারসন প্লুরাল নাম্বার, দ্য বার্ডস, তাহলে কি করবো, হ্যাভে চলে আসবো, হ্যাভ দ্য বার্ডস রিটার্নড, রিটার্নড আর টি ইউ আর এন ইডি, তাদের বাসায় টু দেয়ার নেস্ট, হ্যাভ দ্য বার্ডস রিটার্নড টু দেয়ার নেস্ট, পাখিরা তাদের বাসায় ফিরেছে। তোমার বাবা অফিস থেকে এসেছে, যা বলবে কেন, তোমার বাবা, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইউর ফাদার, হ্যাজ ইউর ফাদার কাম ব্যাক, কাম কেম কাম বা রিটার্ন, কাম ব্যাক ফ্রম দ্য অফিস, হ্যাজ ইউর ফাদার কাম ব্যাক ফ্রম দ্য অফিস। বুঝতে পারছো, আবার বলতে পারি, হ্যাজ ইউর ফাদার রিটার্নড ফ্রম দ্য অফিস, অফিস থেকে তোমার বাবা ফিরেছে। বোঝা যাচ্ছে, খুব সহজেই আমি কি করতে পারি, এই সূত্র ধরে অ্যাফার্মেটিভ যত সেন্টেন্স আছে আমি কিন্তু প্র্যাকটিস করে নিতে পারি, রাইট। এবার ধরো নেগেটিভ যদি আমি বলতে চাই, আমি তো আগেই বললাম নেগেটিভ আমি কি করব, এই এখানেও নট বসাতে পারি, যদি আমার প্রোনাউন হয় আমি এখানেও বসাতে পারি, এখানেও বসাতে পারি, মূলত আমরা এই প্রোনাউনের পরেই বসাই বেশিরভাগ ক্ষেত্রে। আর যদি নাউন হয় সেক্ষেত্রে কি হয়, আমরা এই নাউনের আগে, দেখো অমিত নাউন, নাউনের আগে কিন্তু অবশ্যই বসাতে হবে, নেগেটিভের ক্ষেত্রে এইখানে কিন্তু আমরা নট বসাবো। এবার দেখো করে যাও, সেখানে বাংলাগুলো কি হবে, অ্যাফার্মেটিভ, তুমি করেছো, খেয়েছো, পড়েছো, কি হবে, করনি, পড়নি, তুমি খাওনি, তুমি আসনি, তুমি লেখনি, সে আসেনি, সে পড়েনি, সে খাই, নি আসবে সব। তো চলো নেগেটিভ একটু প্র্যাকটিস করি। এ দেখো প্রোনাউন দু জায়গাতেই আমি বসাতে পারি, আমি বলতে পারি তুমি করনি, আগেরটা ছিল তুমি করেছো, হ্যাভ ইউ ডান, তুমি করনি কি বলবো, হ্যাভ ইউ নট ডান, যেহেতু প্রোনাউন মূলত আমরা এইখানে কিন্তু নট দিয়ে থাকি, হ্যাভ ইউ নট। এবারে হ্যাভ ইউ নটের জায়গায় আমরা হ্যাভেন্ট ইউ বলতে পারি, আমরা শিখেছি এগুলো আগের ভিডিওতে, তুমি করনি, হ্যাভ ইউ নট ডান বা হ্যাভেন্ট ইউ ডান, বলে যাও। এবারে তুমি পড়নি, হ্যাভ ইউ নট রেড, হ্যাভ ইউ নট রেড, তুমি লেখনি, হ্যাভ ইউ নট রিটেন, তুমি এই কোশ্চেনটা লেখনি, হ্যাভ ইউ নট রিটেন দিস কোশ্চেন, তুমি এই আনসারটা লেখনি, হ্যাভ ইউ নট রিটেন দিস আনসার, তুমি এই আনসারটা লেখনি, তুমি ফুটবল খেলোনি, হ্যাভ ইউ নট প্লেড ফুটবল, তুমি ক্রিকেট খেলোনি, হ্যাভ ইউ নট প্লেড ক্রিকেট। দেখতে পাচ্ছ নেগেটিভ বলে জাস্ট একটা ইউ এর পরে, প্রোনাউন হলে ইউ এর পরে নট বসিয়ে দিলেই হবে। সাধারণত আমরা প্রোনাউনের পরেই নটটা বসাই, আর নাউন হলে তার আগে নটটা বসাতে হবে, সেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। দেখো সে করেছে, অ্যাফার্মেটিভ, হ্যাজ হি ডান, সে করেনি, কি করব, প্রোনাউন এখানে আবার নট বসাবো, হ্যাজ হি নট ডান, সে করেনি, হ্যাজ হি নট ডান, সে আসেনি, হ্যাজ হি নট কাম, একই জিনিস থাকবে, শুধু এখানে একটা নট ঢুকে দিলেই নি হয়ে যাবে। করেছে, করেনি, খেয়েছে, খাইনি, পড়েছে, পড়েনি। দেখো সে খাইনি, হ্যাজ হি নট ইটেন, হ্যাজ হি নট ইটেন, সে ভাত খায়নি, হ্যাজ হি নট ইটেন রাইস, সে ফুটবল খেলেনি, হ্যাজ হি নট প্লেড ফুটবল, সে ঘুমোয়নি, হ্যাজ হি নট স্লেপ্ট, হ্যাজ হি নট স্লেপ্ট, সে নাচেনি, হ্যাজ হি নট ডান্সড, সে গায়নি, হ্যাজ হি নট সাং। দেখতে পাচ্ছ, এরপরে এখানে এসো, এই দেখো অমিত করেনি, এই দেখো তখন হ্যাজ অমিত নট, এখানে কিন্তু আমি কোনো মতেই বসাতে পারবো না, কারণ অমিত হচ্ছে আমার নাউন, নাউন হলে আমাকে কি করতে হয়, আগে কিন্তু নট বসাতে হয়, নাউনের আগে, হ্যাজ নট হয়ে যাবে, বা হ্যাজ নটটাকে হ্যাজেন্ট আমরা কিন্তু বলতে পারি সংক্ষেপে। তো অমিত করেনি, হ্যাজ নট অমিত ডান, আমি তুমি বলতে পারবে না হ্যাজ অমিত নট ডান করলে গ্রামাটিক্যালি কিন্তু ভুল হয়ে যাবে, কারণ নাউনের পরে নেগেটিভ সেন্টেন্স কোশ্চেনে, নেগেটিভ কোশ্চেনে কিন্তু নটটা পরে বসানো যায় না, নাউনের আগে বসাতে হয়। তাহলে অমিত করেনি, হ্যাজ নট অমিত ডান বা হ্যাজেন্ট অমিত ডান, অমিত পড়েনি, হ্যাজেন্ট অমিত রেড, অমিত লেখেনি, হ্যাজেন্ট অমিত রিটেন, এবারে বাড়াবে, অমিত খাইনি, হ্যাজেন্ট অমিত ইটেন, অমিত ভাত খাইনি, হ্যাজেন্ট অমিত ইটেন রাইস, অমিত ঘুমোয়নি, হ্যাজেন্ট অমিত স্লেপ্ট।
বুঝে গেলাম। আমার ভাই দেখো করেছে, মাই ব্রাদার, সরি, আমার ভাই করেছে, হ্যাজ মাই ব্রাদার ডান, আমার ভাই করেনি, কি করব, আবার দেখো আমার এটা মাই ব্রাদার নাউন, তাহলে আমি কি করব, এই তার আগে নট বসাবো, হ্যাজন্ট বা হ্যাজ নট মাই ব্রাদার ডান, আমার ভাই করেনি, আমার ভাই পড়েনি, হ্যাজ নট মাই ব্রাদার রেড, আমার ভাই এই বইটি লেখেনি, হ্যাজ নট মাই ব্রাদার রিটেন দিস বুক, আমার ভাই আজ ফুটবল খেলেনি, হ্যাজ নট মাই ব্রাদার প্লেড ফুটবল টুডে, আমার ভাই আজ ফুটবল খেলেনি, আমার ভাই আজ ক্রিকেট খেলেনি, হ্যাজ নট মাই ব্রাদার প্লেড ক্রিকেট টুডে, কোশ্চেন মার্ক, আমার ভাই আজকে ক্রিকেট খেলেনি, যা বলবে না কেন, আমার ভাই আজকে নাচেনি, হ্যাজ নট মাই ব্রাদার ডান্সড টুডে, আজকে আমার ভাই নাচেনি, আমার ভাই আসেনি, হ্যাজ নট মাই ব্রাদার কাম, আমার ভাই এখানে আসেনি, হ্যাজ নট মাই ব্রাদার কাম হিয়ার, যা বলতে চাইছো বাড়িয়ে দাও, শুধু বলে দাও, মনে রাখবে নটটা তুমি কোথায় বসাচ্ছ, তাহলে কিন্তু নেগেটিভ কোশ্চেন কিন্তু হয়ে যাবে। এ দেখো আবার আমার ভাইয়েরা করেনি, হ্যাভ মাই ব্রাদার্স আছে, আমার ভাইরা করেছে, হ্যাভ মাই ব্রাদার্স ডান, আমার ভাইরা করেনি, আবার এটা আমার নাউন, আমি এখানে নট বসিয়ে দেবো, হ্যাভ নট মাই ব্রাদার্স ডান, আমার ভাইরা করেনি, আমার ভাইরা আসেনি, হ্যাভ নট মাই ব্রাদার্স কাম, একই জিনিস থাকবে, শুধু এখানে হ্যাভের পরে নট বসে যাচ্ছে, বা হ্যাভেন্ট বলতে পারো, আমার ভাইরা খায়নি, হ্যাভেন্ট মাই ব্রাদার্স ইটেন, আমার ভাইরা ভাত খায়নি, হ্যাভেন্ট মাই ব্রাদার্স ইটেন রাইস, দেখতে পাচ্ছ। আবার অমিত সুমিত করেছে, হ্যাভ অমিত এন্ড সুমিত ডান, করেনি হলে কি করব, এখানে নট বসাবো, নাউন, অমিত সুমিত করেনি, হ্যাভ নট অমিত এন্ড সুমিত ডান, আগে করেছে ছিল অ্যাফার্মেটিভে, এখানে হয়ে যাবে করেনি, কোশ্চেন, অমিত সুমিত আসেনি, হ্যাভ নট অমিত এন্ড সুমিত কাম, অমিত সুমিত নৌকা করে আসেনি, হ্যাভ নট অমিত এন্ড সুমিত কাম বাই বোট, যানবাহনের আগে বাই বসে, প্রিপোজিশনে আমরা দেখিয়েছি, অমিত সুমিত নৌকা করে আসেনি, অমিত সুমিত ফুটবল খেলেনি, হ্যাভ নট অমিত এন্ড সুমিত প্লেড ফুটবল, যা বলতে চাইছো নেগেটিভ গুলো কিন্তু আমরা এইভাবে খুব সুন্দরভাবে বলতে পারি, খুব সুন্দরভাবে বুঝে গেছো। এবার তো ডাব্লিউএইচ দিয়ে কোশ্চেন করি, অনেক কোশ্চেন রয়েছে, এগুলো আমরা ডাব্লিউএইচ দিয়ে কোশ্চেন করি, কেন তুমি করেছো, নেগেটিভ গুলো ভুলে যাও, নট গো বাদ দাও, কেন তুমি করেছো, আমার যা ডাব্লিউএইচ লাগবে এখানে তুমি কিন্তু বসিয়ে দাও, পুরো সেন্টেন্স বানিয়েছো, কোশ্চেন বানিয়েছো, সেটা অ্যাফার্মেটিভ হোক নেগেটিভ হোক, যা বলার দরকার তুমি কিন্তু বলে দাও। কয়েকটা প্র্যাকটিস খুব তাড়াতাড়ি আমরা করে নিই। কেন তুমি করেছো, হোয়াই হ্যাভ ইউ ডান, দেখেছো বাড়াতে, কেন তুমি এটা করেছো, হোয়াই হ্যাভ ইউ ডান ইট, নেগেটিভটা ভুলে যাও, কারণ আমি অ্যাফার্মেটিভ প্র্যাকটিস করছি ডাব্লিউএইচ দিয়ে, হোয়াই হ্যাভ ইউ ডান ইট, কেন তুমি এটা করেছো, কেন সে এটা করেছে, হোয়াই হ্যাজ হি ডান ইট, কেন সে এটা করেছে, কেন অমিত এটা করেছে, হোয়াই হ্যাজ অমিত ডান ইট, কেন অমিত এটা করেছে, কেন আমার ভাই এটা করেছে, হোয়াই হ্যাজ মাই ব্রাদার ডান ইট, নেগেটিভ এখন আমি বলছি না, কিন্তু নেগেটিভ সেম হয়ে যাবে, ওই নটটা বসে ডাব্লিউএইচটা নিয়ে নিলে কিন্তু হবে। দেখো কেন আমার ভাইরা এটা করেছে, হোয়াই হ্যাভ মাই ব্রাদার্স ডান ইট, কেন অমিত সুমিত এটা করেছে, হোয়াই হ্যাভ অমিত এন্ড সুমিত ডান ইট, ঠিক একইভাবে ভার্ব চেঞ্জ করার দরকার হলে করবে, ডাব্লিউএইচ চেঞ্জ করা হলে করবে। কখন তুমি এটা করেছো, ওয়েন হ্যাভ ইউ ডান ইট, কখন তুমি এই বইটা পড়েছো, ওয়েন হ্যাভ ইউ রেড দিস বুক, বুঝতে পারছো, ওয়েন হ্যাভ ইউ রেড দিস বুক, কখন তুমি এই বইটা লিখেছো, ওয়েন হ্যাভ ইউ রিটেন দিস বুক, কখন তুমি ঘুমিয়েছো, ওয়েন হ্যাভ ইউ স্লেপ্ট, কখন তুমি এসেছো, ওয়েন হ্যাভ ইউ কাম, আমরা বলি না কখন এসছিস, কখন এসছিস, ওয়েন হ্যাভ ইউ কাম, বা কখন এসেছেন, একই জিনিস হবে, ওয়েন হ্যাভ ইউ কাম, কাম কেম কাম, ওয়েন হ্যাভ ইউ কাম, যা ডাব্লিউএইচ দরকার তোমার কিন্তু তুমি কিন্তু নিয়ে নাও, যা দরকার তোমার। তুমি কোথায় গেছো, কোথায় গেছি, হোয়ার হ্যাভ ইউ গন, কোথায় গেছো, কোথায় এসেছো, হোয়ার হ্যাভ ইউ কাম, দেখতে পাচ্ছ খুব সহজ, খুব সহজ। শুধু এবার নেগেটিভ গুলো কেমন বলবে, প্র্যাকটিস করবে, একই জিনিস শুধু নট থাকবে, যা ডাব্লিউএইচ তোমার দরকার নেবে, ভার্ব। তুমি কেন যাওনি, কেন যাওনি, ওয়াই হ্যাভ ইউ নট, নট গুলো থাকবে, ওয়াই হ্যাভ ইউ নট গন, কেন ওখানে যাওনি, ওয়াই হ্যাভ ইউ নট গন দেয়ার, কেন তুমি ওখানে যাওনি, কেন তুমি আমাকে নিমন্ত্রণ করনি, ওয়াই হ্যাভ ইউ নট ইনভাইটেড মি, কেন তুমি, কেন তুমি এই গানটি গাওনি, ওয়াই হ্যাভ ইউ নট সাং দিস সং,
যা বলতে চাইছো, কেন তোমার মা আজকে রান্না করেনি? ওয়াই। তাহলে ইয়োর মাদার, ওয়াই হ্যাজন্ট ইয়োর মাদার নাউন, সেজন্য নটটাকে বসেছে। ওয়াই হ্যাজ নট ইয়োর মাদার কুকড টুডে? কেন তোমার মা আজকে রান্না করেনি? ছেলেরা কেন ফুটবল খেলেনি? নেগেটিভ কোশ্চেন, ডাবল এইচ। ওয়াই ওয়াই হ্যাভ নট দ্য বয়েজ প্লেড ফুটবল? দ্য বয়েজ নাউন, যে নটটাকে বসালাম। ওয়াই হ্যাভ নট বা হ্যাভেন্ট দ্য বয়েজ প্লেড ফুটবল? ছেলেরা আজকে কেন ফুটবল খেলেনি? ছেলেরা কেন স্কুলে আসেনি? সেম। ওয়াই হ্যাভেন্ট দ্য বয়েজ কাম টু স্কুল টুডে? আজকে কেন ছেলেরা স্কুলে আসেনি? খুব সুন্দরভাবে আমরা বুঝলাম কিভাবে কোশ্চেন বানাবো, অ্যাফার্মেটিভ বলো, নেগেটিভ বলো, ডাবল এইচ দিয়ে বলো, এবং কিভাবে খুব সুন্দরভাবে আমরা প্র্যাকটিস করব। কিছু সেন্টেন্স বানালাম, কিছু সেন্টেন্স খুব সুন্দরভাবে কিভাবে প্র্যাকটিস করতে হবে বুঝে গেলাম। এইভাবে বাড়িতে বসে হাজার হাজার সেন্টেন্স বানাও আর দিন রাত প্র্যাকটিস করো, তাহলে ইংরেজি বলা কোনো কষ্টই হবে না। তো চলো পাস্ট পারফেক্ট, একটু ভিডিও বড় হচ্ছে দেখো নিশ্চয়ই, কিন্তু একটু প্র্যাকটিসের ক্লাস তো সেই জন্য একটু বড় হবে, প্র্যাকটিস করতে গেলে সময় লাগে, সেই জন্য খুব সুন্দরভাবে আমি একটু টাইম দিই এগুলো তোমাদের কিন্তু করাচ্ছি, কারণ প্র্যাকটিসের ক্লাস 5 মিনিটে 7 মিনিটে 8 মিনিটে এগুলো হয় না, প্র্যাকটিস করতে গেলে একটু সময় লাগে। তো চলো সময় দিয়েই করো, একটু দেখবে কি আছে। দেখো এবার আমি পাস্ট পারফেক্ট কেমন, ওখানে তোমার নিশ্চয়ই ছিল অ্যাফার্মেটিভ গুলো সাবজেক্ট হ্যাড ভার্ব 3, নেগেটিভটা কি হয়েছিল? সাবজেক্ট হ্যাড নট ভার্ব 3। বাংলা সেন্স গুলো কেমন ছিল? ওই পাস্ট ইনডেফিনিটের মতো, করেছিলে, পড়েছিলে, খেয়েছিলে, এসেছিলে। আর নেগেটিভ গুলো কেমন হবে? নেগেটিভ গুলো আবার এর মতো, পাস্ট পারফেক্ট, করনি, খাওনি, পড়নি, সে আসেনি। নেগেটিভ গুলো এর মতো, অ্যাফার্মেটিভ গুলো পাস্ট ইনডেফিনিটের মতো। তাহলে চলো আমরা একটু প্র্যাকটিস করি। আগে সূত্রটা লিখে দিই, প্রথমে লিখে দিই হ্যাড আগে আসে, হ্যাড আগে আসে নিশ্চয়ই বুঝতে পারছো। তারপরে এখানে যেমন এই দেখো হ্যাভ এসেছিল, এখানে সবার ক্ষেত্রে যেহেতু হ্যাডটা আগে চলে এলো, তারপরে একই সূত্র থাকবে, সাবজেক্ট ভার্ব 3 অবজেক্ট রিমেনিং কোশ্চেন মার্ক। চলো প্র্যাকটিস করা শুরু করে দাও। কোন সেন্টেন্স গুলো ঠিক এর মতোই, মানে পাস্ট ইনডেফিনিটের মতো অ্যাফার্মেটিভ গুলো, আর নেগেটিভ গুলো ঠিক এর মতো। তো প্রথমে যেহেতু আমরা অ্যাফার্মেটিভ করছি, অ্যাফার্মেটিভ গুলো বলে যাও। তুমি এটা করেছিলে, কি করব? হ্যাড, সাবজেক্ট নিয়ে নাও, ডান, বাস কোশ্চেন মার্ক এবার দিয়ে দাও। আমি আর বেশি লিখবো না, এই একটা ধরেই করিয়ে দিই, আরেকটা লিখে দিই। সবার ক্ষেত্রে হ্যাড হয়, আর আমার লেখার দরকারই নেই। সে করেছিল, হ্যাড হি ডান, এবার কোশ্চেন মার্ক। চলো এগুলো ধরে আমরা এবার যত খুশি প্র্যাকটিস করে নিই। বারবার বলেছি শুধু এই ভার্বটা তোমাকে চেঞ্জ করে দিলেই তুমি কিন্তু করতে পারবে। পার্সেন্ট তো সবার ক্ষেত্রেই হ্যাড হবে, যে কোনো পার্সেন্ট তুমি নিতে পারো, সবার ক্ষেত্রে হ্যাডটা কিন্তু অ্যাফার্মেটিভ কোশ্চেনে আগে বসে যাবে। প্র্যাকটিস ক্লাস শুরু করো। চলো, তুমি এটা করেছিলে, হ্যাড ইউ ডান ইট? তুমি এই বইটি পড়েছিলে, হ্যাড ইউ রেড দিস বুক? তুমি যা যদি বলতে চাইছো। তুমি খেয়েছিলে, হ্যাড ইউ ইটেন? তুমি ভাত খেয়েছিলে, হ্যাড ইউ ইটেন রাইস? হ্যাড ইউ ইটেন রাইস অ্যাফার্মেটিভ কথা বলছি, কিন্তু ইনডেফিনিটের মতো। তুমি ভাত খেয়ে তোমরা একটু ইনডেফিনিটে ফিরে যাও, দেখলেই বুঝতে পারবে। ডিড ইউ ইট রাইস? তুমি ভাত খেয়েছিলে, একই জিনিস করেছি এখানেও তাই, হ্যাড ইউ ইটেন রাইস। তবে নিশ্চয়ই তোমাদের মনে আছে পারফেক্ট দুটো যখন ঘটনা ঘটবে পাস্ট টেন্সে, সেক্ষেত্রে কিন্তু পাস্ট ইনডেফিনিট তুমি কিন্তু অ্যাফার্মেটিভে করতে পারবে না, তখন কিন্তু তোমাকে এই সূত্র লাগাতে হবে। এই ভিডিওগুলো বারবার আগের ক্লাসেও আমরা কিন্তু বলেছি, এই নিয়মগুলো ভিডিওতে বলেছি। দেখো তাহলে তুমি এখানে পার্সেন্ট চেঞ্জ করে দাও, যখন এখানে এখানে করেছি। সে কি এটা করেছিল? যাই বলে না কেন সবার ক্ষেত্রে হ্যাড। এবার আর থার্ড পার্সন বা অন্য কোনো পার্সনের ক্ষেত্রে হ্যাভ হ্যাজ এর গল্প নেই, সবার ক্ষেত্রে হ্যাড। সে কি এটা করেছিল? হ্যাড ই ডান ইট? সে লিখেছিল, হ্যাড ই রিটেন দিস? এটা লিখেছিল, হ্যাড ই রিটেন দিস? শেক্সপিয়ার এটা লিখেছিলেন, হ্যাড শেক্সপিয়ার রিটেন দিস? শেক্সপিয়ার ম্যাকবেথ লিখেছিলেন, হ্যাড শেক্সপিয়ার রিটেন ম্যাকবেথ? পার্সেন্ট চেঞ্জ করো। তোমরা ফুটবল খেলেছিলে, হ্যাড ইউ প্লেড ফুটবল? ইউ মানে তুমি, ইউ মানে তোমরা, দুটোই আমরা ইউজ করি। হ্যাড ইউ প্লেড ফুটবল? তোমরা ফুটবল খেলেছিলে। তোমরা কলকাতা গিয়েছিলে, হ্যাড ইউ গন টু কলকাতা? তোমরা বাসে করে কলকাতা গিয়েছিলে, হ্যাড ইউ গন টু কলকাতা বাই বাস? তোমরা তোমাদের পিকনিকে রান্না করেছিলে? কোশ্চেন কিন্তু, হ্যাড ইউ কুকড ইন ইউর পিকনিক বা ইন ইউর পিকনিক পার্টি? তোমাদের পিকনিক পার্টিতে তোমরা রান্না করেছিলে। মিতা তোমাদের প্রোগ্রামে নেচেছিল, হ্যাড মিতা ডান্সড ইন ইউর প্রোগ্রাম? মিতা তোমাদের প্রোগ্রামে নেচেছিল। তোমার মা
আজকে রান্না করেছিল? হ্যাড ইয়োর মাদার কুক টুডে? বুঝতে পারছো? ছেলেটা ঘুমিয়েছিল? হ্যাড দ্য বয় স্লেপ্ট? ছেলেটা ঘুমিয়েছিল, হ্যাড দ্য বয় স্লেপ্ট? কোয়েশ্চেন মার্ক। বুঝে যাচ্ছে? কি করবে নেগেটিভ হলে? ওই একই জিনিস আমরা কি করব, এই যদি প্রোনাউন হয়, প্রোনাউন হলে এখানে নট বসাবো, নাউন হলে এস এর আগে কিন্তু সাবজেক্টের আগে নট বসাবো। যেমন ধরো সেন্টেন্স গুলো কেমন হবে? সেন্টেন্স গুলো তোমার হবে এই প্রেজেন্ট পারফেক্টের যেমন করলাম নেগেটিভ, সেই রকম কিন্তু হবে। নেগেটিভ গুলো এই সেম হবে পাস্ট পারফেক্টের মতোই, পাস্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট সেম। আর অ্যাফার্মেটিভের কি হলো, পাস্ট ইনডেফিনিটের মতো হবে, গুলিয়ে ফেলবে না কিন্তু। এর নেগেটিভ, পাস্ট পারফেক্টের নেগেটিভ, প্রেজেন্ট পারফেক্টের নেগেটিভ, এমনকি পাস্ট ইনডেফিনাইট নেগেটিভ, কোশ্চেন, তিনটে কিন্তু এক হয়। এখন আমরা এই দুটো দেখছি, এই দুটোই দেখো একই। সেন্টেন্সগুলো কেমন হবে? একই, যেমন এইগুলো করলাম। তুমি করনি, তুমি পড়নি, সে আসেনি, সে খায়নি, সে পড়েনি, একই নি থাকছে, শুধু এখানে হ্যাভ হ্যাজ ছিল, এখানে হ্যাড হয়ে যাচ্ছে। আর এখানে কি হবে, এই নট একটা করে বসে যাবে। আমি দেখিনি, যেমন তুমি করনি, কি হবে, কোথায় নটটা বসাবো, যেহেতু প্রোনাউন এখানে বসিয়ে দাও, হ্যাড ইউ নট ডান? তুমি করনি, সে করেনি, হ্যাড হি নট ডান? সে করেনি। একটা নাউন দিয়ে দেখায়, অমিত করেনি, তখন আর কিন্তু কি হবে, হ্যাড নট আগে নেব, যেহেতু অমিত আমার নাউন, সাবজেক্টের আগে হ্যাড নট অমিত, বিকজ এটা হচ্ছে আমার, অমিত হচ্ছে নাউন, তার জন্য নাউনের আগে কিন্তু আমি নট বসালাম। আর এগুলো দেখো, হিয়ের পরে নট বসি, প্রোনাউন, ইওর পরে নট বসি, যদিও প্রোনাউনের আগে পিছিয়ে বসাতে পারো, কিন্তু এই সাবজেক্ট আগে অবশ্যই নট কিন্তু বসাতেই হবে। তো চলো, অমিত করেনি, হ্যাড নট অমিত ডান। অমিত লেখেনি, হ্যাড নট অমিত রিটেন। তোমার ভাই পড়েনি, তোমার ভাই নাউন, হ্যাডন্ট বা হ্যাড নট ইয়োর ব্রাদার রেড। তোমার ভাই লেখেনি, হ্যাড নট ইয়োর ব্রাদার রিটেন। তোমার ভাই ঘুমোয়নি, হ্যাড নট ইয়োর ব্রাদার স্লেপ্ট। তোমার ভাই এই চেয়ারটা ভাঙেনি, হ্যাড নট ইয়োর ব্রাদার ব্রোকেন দিস চেয়ার? কোয়েশ্চেন মার্ক। খুব ভালো। এবার যা WH লাগবে, একই জিনিস, WH ওয়ার্ড বসিয়ে দাও। অ্যাফার্মেটিভ নাও, কেন তুমি এটা করেছিলে, ওয়াই হ্যাড ইউ ডান দিস? নেগেটিভ ভুলে যাও, নটটা এখন দিও না, অ্যাফার্মেটিভ বলছে, অ্যাফার্মেটিভ WH কোশ্চেন, ওয়াই হ্যাড ইউ ডান দিস? কেন তুমি এটা করেছিলে? নেগেটিভ বলো, কেন তুমি এটা করনি? নট ঢুকিয়ে দাও, ওয়াই হ্যাড ইউ নট ডান দিস? কেন তুমি এটা করনি? কেন সে এটা করেছিল, ওয়াই হ্যাড ই ডান দিস? কেন সে এটা করেনি, ওয়াই হ্যাড ই নট ডান দিস? একই ভাই, কেন এটা অমিত করেছিল, ওয়াই হ্যাড অমিত ডান? ওয়াই হ্যাড অমিত ডান? কেন এটা অমিত করেনি, ওয়াই হ্যাড নট অমিত ডান? খুব সুন্দরভাবে আমরা পাস্ট পারফেক্টটা বুঝে গেলাম, কিভাবে বানাতে হবে, কিভাবে প্র্যাকটিস করতে হবে। চলো ফিউচার পারফেক্টটা একসঙ্গে একটু দেখে নিই। এগুলো একটু আমি মুছে দিচ্ছি। তাহলে এখানে কি হবে, ফিউচার পারফেক্টটা কেমন ছিল? অ্যাফার্মেটিভটা নিশ্চয়ই মনে আছে, সাবজেক্ট শ্যাল হ্যাভ ডান, শ্যাল হ্যাভ V3, উইল হ্যাভ V3 লিখে দিয়েছি। এরকম ছিল অ্যাফার্মেটিভটা, সাবজেক্ট ছিল শ্যাল হ্যাভ কিংবা উইল হ্যাভ, একটু তাড়াতাড়ি লিখছি, প্লাস V3। আর আমি অবজেক্ট এগুলো বললাম না, অবজেক্ট রিমেনিং, অবজেক্টের পর লিখবে, তারপর রিমেনিং। কোশ্চেন কেমন হবে, কোশ্চেন আমাদেরকে শিখছি আমরা, কোশ্চেন কেমন হবে, এই শ্যালটা উইলটা আগে চলে আসবে, শ্যাল উইলের পরে তুমি কি করবে, হ্যাভ নাও, এরপরে আমরা কি করব, শ্যালের পরে এখানে সাবজেক্ট, শ্যাল উইলের পরে তুমি সাবজেক্টটা নাও, এই সাবজেক্টটা ঠিক এইটা আগে আসবে, সাবজেক্টটা এখানে আসবে, তাহলে সাবজেক্ট চলে এলো। এরপরে কি করবে, এরপরে হ্যাভ নাও, এরপরে ভার্ব 3 নিয়ে অবজেক্ট রিমেনিং। এটা আমার অ্যাফার্মেটিভ। নেগেটিভটা কি, ওই শ্যাল নট, উইল নট, সাবজেক্ট যদি প্রোনাউন হয় তাহলে আমরা এখানে বসাবো, নাউন হলে সাবজেক্টের আগে বসাবো, নেগেটিভ হয়ে যাবে। আর WH যা লাগবে এখানে কিন্তু WH বসিয়ে দাও। চলো দু একটা প্র্যাকটিস করে নাও, দু একটা লিখবো। তুমি কি এই কাজটি করে ফেলবে বা করবে, উইল ইউ হ্যাভ ডান দিস ওয়ার্ক? আর আমি বললাম না, উইল ইউ হ্যাভ ডান দিস ওয়ার্ক বা উইল ইউ হ্যাভ ডান? তুমি কি এই কাজটি করে ফেলবে? সে কি করে ফেলবে, একই, উইল হি হ্যাভ ডান। এবার তুমি প্র্যাকটিস করো, সবার ক্ষেত্রেই উইল হ্যাভ হয়, তোমরা জানো, শুধু ফার্স্ট পার্সন, আয়ের ক্ষেত্রে, উইয়ের ক্ষেত্রে শ্যাল হ্যাভ, তাহলে আই আর উই যখন পাবে শ্যালটা আগে চলে আসবে। চলো প্র্যাকটিস করো। তুমি কি করে ফেলবে বা তুমি কি করবে, উইল ইউ হ্যাভ ডান দিস? তুমি কি এই বইটি পড়বে, উইল ইউ হ্যাভ রেড দিস বুক?
তুমি কি এই বইটি লিখবে? উইল ইউ হ্যাভ রিটেন দিস বুক? সে কি এই বইটি পড়বে? উইল হি হ্যাভ রেড দিস বুক? সে কি এই বইটি লিখবে? উইল হি হ্যাভ রিটেন দিস বুক? সে কি ফুটবল খেলবে? উইল হি হ্যাভ প্লেড ফুটবল? তারা কি ফুটবল খেলবে? উইল দে হ্যাভ প্লেড ফুটবল? তারা কি ক্রিকেট খেলবে? উইল দে হ্যাভ প্লেড ক্রিকেট? তারা কি ক্রিকেট খেলবে? তারা নাচবে? উইল দে হ্যাভ ডান্সড? তারা কি তোমাদের প্রোগ্রামে নাচবে? উইল দে হ্যাভ ডান্সড ইন ইউর প্রোগ্রাম? দেখতে পাচ্ছ খুব সহজ, খুব সহজ। নেগেটিভ কেমন হয়ে করবে? কিচ্ছু না, আমি আগেই বললাম তো, দেখিয়ে দিই, একটা লিখে দিই। যদি প্রোনাউন হয় পরে আমরা নট বসাবো, জেনারেলি নাউন হলে আগে। যেমন ধরো তুমি করবে না, উইল ইউ, ইউ এর পরে নট বসাবো যেহেতু প্রোনাউন, উইল ইউ নট, এবার কি করবে? হ্যাভ ডান, কোশ্চেন মার্ক দিয়ে দাও। আর যদি নাউন হয় কি করব? উইল নট, এবারে কি করব? সুমিত, উইল নট সুমিত নাউন বা ইয়োর ব্রাদার হ্যাভ ডান ডট ডট কোশ্চেন মার্ক। দেখো, তুমি কি এটা করবে না বা করে ফেলবে না? উইল ইউ নট হ্যাভ ডান দিস? তুমি কি এই কাজটি করে ফেলবে না? উইল ইউ নট হ্যাভ ডান দিস ওয়ার্ক? তখন আমি ইউ এর পরে নট বসাচ্ছি, কিন্তু নাউন হলে কি হবে? সুমিত আমার নাউন, দেখো আগেই আমি কিন্তু নটটা নিয়ে নিয়েছি। সুমিত এইটা করবে না, উইল নট সুমিত হ্যাভ ডান দিস ওয়ার্ক? সুমিত এই কাজটা করে ফেলবে না। সুমিত ফুটবল খেলবে না, উইল নট সুমিত হ্যাভ প্লেড ফুটবল? সুমিত ফুটবল খেলবে না। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে। এবার ডাব্লিউএইচ দিয়ে, কেন তুমি এটা করবে না? ওয়াই উইল ইউ, করবে না বলেছি, ওয়াই উইল ইউ নট হ্যাভ ডান দিস ওয়ার্ক? কেন তুমি এই কাজটা করবে না বা এটা করবে না? ইট, ওয়াই উইল ইউ নট হ্যাভ ডান দিস ওয়ার্ক? কেন তুমি এই কাজটি করবে না? কেন তুমি এটা করবে না? আমার তো সব ডাব্লিউএইচ তো আমি বলেই দিয়েছি, এখানে ডাব্লিউএইচ বসাবে। ওয়াই উইল ইউ নট হ্যাভ ডান ইট? কেন তুমি এই বইটি পড়বে না? ওয়াই উইল ইউ নট হ্যাভ রেড দিস বুক? কেন তুমি এই বইটি লিখবে না? ওয়াই উইল ইউ নট হ্যাভ রিটেন দিস বুক? কেন তুমি ঘুমোবে না? ওয়াই উইল ইউ নট হ্যাভ স্লেপ্ট, স্লেপ্ট? কেন তুমি ঘুমোবে না? দেখতে পাচ্ছ, কেন অমিত ঘুমোবে না? ওয়াই উইল নট অমিত স্লেপ্ট? কেন অমিত ঘুমোবে না? কেন অমিত এখন ঘুমোবে না? ওয়াই উইল নট অমিত বা সুমিত হ্যাভ স্লেপ্ট নাও? কেন অমিত বা সুমিত এখন ঘুমোবে না? বোঝা যাচ্ছে? আর যদি অ্যাফার্মেটিভ করো, কেন তুমি এটা করবে? হোয়াই উইল ইউ হ্যাভ ডান দিস ওয়ার্ক? কেন তুমি এই কাজটি করবে? কেন তুমি এটা করবে? হোয়াই উইল ইউ হ্যাভ ডান ইট? আমার অ্যাফার্মেটিভ হলে নটটা লাগবে না, ব্যাস আর কিছু না। কেন তুমি ফুটবল খেলবে? হোয়াই উইল ইউ হ্যাভ প্লেড ফুটবল? কেন তুমি ক্রিকেট খেলবে? হোয়াই উইল ইউ হ্যাভ প্লেড ক্রিকেট? বোঝা যাচ্ছে? কেন তুমি এই বইটি পড়বে? হোয়াই উইল ইউ হ্যাভ রেড দিস বুক? কেন তুমি এই গানটি গাইবে? হোয়াই উইল ইউ হ্যাভ সাং দিস সং? সাং, কেন তুমি এই গানটি গাইবে? হোয়াই উইল ইউ হ্যাভ সাং দিস সং? কেন তুমি নাচবে? হোয়াই উইল ইউ হ্যাভ ডান্সড? কেন তুমি ওদের প্রোগ্রামে নাচবে? হোয়াই উইল ইউ হ্যাভ ডান্সড ইন দেয়ার প্রোগ্রাম? কিচ্ছু না, মনে রাখবে। শুধু নেগেটিভ হলে আমরা নটটা বসাবো। কোথায় বসাবো? আমরা বলেছি যদি প্রোনাউন হয় সাধারণত প্রোনাউনের পরে অর্থাৎ সাবজেক্টের পরে, যদি নাউন হয় তাহলে সাবজেক্টের অর্থাৎ নাউনের আগে বসিয়ে দেবো, তারপরে কোশ্চেন মার্ক দিয়ে দেবো। ডাব্লিউএইচ থাকলে যা দরকার আমি তাই কিন্তু নিয়ে নেবো। এইভাবে খুব সুন্দরভাবে আমরা কিন্তু প্র্যাকটিস কিন্তু করে যেতে পারি। খুব সুন্দরভাবে আমরা শিখে নিলাম কিভাবে এই পারফেক্ট টেন্সগুলো সেন্টেন্স বানাতে হয় এবং প্র্যাকটিস করতে হয়। আমরা এরপর যখন শেষ হয়ে যাবে পারফেক্ট কন্টিনিউয়াসটা করার পর আরেকটা ক্লাস করব, তারপর মিশিয়ে প্র্যাকটিস ক্লাস নিয়ে আসবো, দেখবো কে কেমন করতে পারছো। টেন্স দেখে এসো, ভালো করে শিখে এসো, এগুলো কোনো অসুবিধা হবে না। তো চলো, আশা করছি সবাই ক্লাস বুঝতে পেরেছো। যদি ভিডিও ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর যদি মনে হয় এই ভিডিওগুলি তোমাদের উপকারে আসছে, অবশ্যই চ্যানেলটির পাশে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। চলো আজকে এই পর্যন্তই, ভালো থেকো, আবার দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, গুড বাই ফ্রম এভরিবডি। থ্যাংক ইউ ভেরি মাচ।